নমস্কার বন্ধুরা, দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অর্থাৎ সকালের দিকে কিন্তু খানিকটা কিছু কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কিন্তু ইতিমধ্যেই কিন্তু খানিকটা বৃষ্টি হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই। একদিকে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভাসছে বর্ষার জলে, অর্থাৎ বর্ষার চোটে কিন্তু উত্তরবঙ্গের নাকাল পরিস্থিতি। এই মুহূর্তে উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে কিন্তু বানভাসী অবস্থা, এই মুহূর্তে বন্যাপ্রায় অবস্থা কিন্তু তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে। এবং অপরদিকে কিন্তু পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে, অর্থাৎ আপনারা বলতে পারেন কলকাতা থেকে শুরু করে আপনাদের যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলি কিন্তু কাঠপোড়া রোদে গরমে কিন্তু হাঁসফাঁস করছে এবং এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দেখা নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকের ভিডিওতে ফোরকাস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য দেখে নেব। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী কি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টও কিন্তু আমরা দেখে নেব। এছাড়াও আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তারও কিন্তু আমরা একটু আপডেট নিয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি ফোরকাস্টে এবং এখানটায় উপগ্রহ চিত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কিন্তু একটি কালো মেঘ অবস্থান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভারী বর্ষা কিন্তু অলরেডি বাংলাদেশে ঢুকেই গেছে, কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি এখানে দেখতে পারি যে পশ্চিমবঙ্গের কলকাতায়ও কিন্তু মেঘলা আকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এখানে যদি আমি এটা প্লে করে দিই তাহলে দেখতেই পারবেন বাংলাদেশ থেকে ক্রমশ কিন্তু এখানটায় মেঘের আস্তরণ কিন্তু ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গের কলকাতার দিকটায়। আপনারা দেখতেই পারছেন পশ্চিমবঙ্গের কলকাতার দিকে কিন্তু অলরেডি কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে এবং যেটা আলিপুর আবহাওয়া সূত্র অনুযায়ী খবর রয়েছে যে আজকের পর থেকেই বা আজকে রাত থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু ভারী বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্র। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে যে মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারে কিন্তু অবশ্যই বৃষ্টি বাড়বে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হতে পারে এবং ঝড়ের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়বে, যেটা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। আমরা একেবারে কিন্তু স্যাটেলাইট ইমেজ কিন্তু আমরা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটা চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতা জুড়ে কিন্তু আজকে বিকেল 5টার পর থেকে শুরু করে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখাচ্ছে কলকাতা এবং কলকাতার যে সংলগ্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতার পার্শ্বস্থ যে সমস্ত জেলাগুলি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আগামী বুধবার এবং বৃহস্পতিবারে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে কিন্তু আপনারা এখানটায় স্পষ্ট করে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গের কি পরিমাণ পরিস্থিতি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের যে পরিস্থিতি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ রয়েছে। অর্থাৎ গত বেশ কয়েকদিন থেকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং এই তিনটি জেলার ওপর দিয়ে যে সমস্ত নদীগুলি প্রভাবিত হয়েছে এই সমস্ত নদীর জলগুলি কিন্তু কার্যত বিপদসীমার ওপর দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে। অর্থাৎ অলরেডি কিন্তু এই তিনটি জেলায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামের বঙ্গাইগাঁও থেকে শুরু করে আপনাদের কিন্তু লোয়ার যে আসাম রয়েছে গোয়ালপাড়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন থেকে এবং এখানেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বাংলাদেশের খবর যদি আমরা বলতে যাই তাহলে বাংলাদেশের দিকে আমরা যদি একটু চলে আসি তাহলে বাংলাদেশের খবর যেটা আমরা পাবো, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু ঢাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং গতকালও কিন্তু মোটামুটি ঢাকার আকাশ কিন্তু মেঘলাই ছিল এবং এখানে কিন্তু বলে দিই যে বাংলাদেশের অনেক স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এর ফলে কিন্তু তাপপ্রবাহ বইছে কোথাও কোথাও। সুতরাং মৌসুমী বায়ু কিন্তু আরো সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশে এবং এর প্রভাবে দেশের তিনটি বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে কিন্তু আভাস দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। অর্থাৎ আজকে কিন্তু সকালে দেওয়া যে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা কিন্তু জানানো হয়েছে। এছাড়াও আজ সকাল 6টা থেকে কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই ময়মনসিংহ থেকে শুরু করে কিন্তু রংপুর, সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হতে পারে এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর কিন্তু এমনটাই জানিয়েছে যে ময়মনসিংহ, রংপুর এছাড়াও কিন্তু আপনাদের সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টির প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকে রাতের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, কলকাতা এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এর পার্শ্বস্থ যে সমস্ত জেলাগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে হলদিয়া থেকে শুরু করে আপনাদের শ্যামনগর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজকে রাতের পর থেকে কিন্তু বর্ষার কিন্তু প্রাকবর্ষার বৃষ্টি কিন্তু ঢুকে যেতে পারে, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা চলুন এবারে আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত হওয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কি আপডেট রয়েছে। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত হওয়া রিপোর্টে কিন্তু আমরা চলে এসেছি ওয়েদার ওয়ার্নিংস রিপোর্টে, যেখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 18/6/2024 এবং এখানে কিন্তু তারা একটি ম্যাপ প্রকাশ করেছে এবং ম্যাপ প্রকাশ অনুযায়ী কিন্তু এখানটায় স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া রয়েছে যে আপনাদের উত্তরবঙ্গের যে 3টি জেলা রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে কিন্তু হাই রেড অ্যালার্ট কিন্তু জারি করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু এখানে হতে চলেছে এবং আগামী কিন্তু 1-2 দিন কিন্তু আরও প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এবং বাদবাকি আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দিকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং যে জেলা রয়েছে এই দুটি জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু এখানটায় কিন্তু বৃষ্টি অবশ্যই হবে, কিন্তু এখানটায় বৃষ্টি তুলনামূলকভাবে কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি জেলার তুলনায় কিন্তু অবশ্যই বৃষ্টি একটু কম হবে, কিন্তু তবুও এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এছাড়াও দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হুগলি এই সমস্ত যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতের মধ্যেই কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে, তেমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে এই মুহূর্তের আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্রত্যেক দিন আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে দুবার করে ওয়েদার নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।